আমাদের দেখা অনুযায়ী যতগুলা এআই প্ল্যাটফর্ম আছে সেগুলার প্রো ভার্সনে আমরা নেই না কেন একটা লিমিটেশন থাকে। ভিডিও বানানোর ক্ষেত্রেও লিমিটেশন থাকে, ছবি বানানোর ক্ষেত্রেও লিমিটেশন থাকে, আরো কত কি ঝামেলা, কার্ড লাগে, ভিপিএন লাগে, ইত্যাদি ইত্যাদি। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে এরকম একটা সিক্রেট সাইট শেয়ার করব যেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতেই আনলিমিটেড আপনার যত খুশি তত ইমেজ জেনারেট করতে পারবেন, ইমেজ থেকে ভিডিও বানাতে পারবেন এবং যে কোনো প্রম্পট দিয়ে আপনারা যে কোনো টাইপের ভিডিও বানাতে পারবেন। সেই লেভেলের একটা সিক্রেট সাইট এখনো অনেক মানুষের জানা নাই। যদি বেশি মানুষ জেনে ফেলে তাহলে এটার ফ্রি নাও থাকতে পারে অথবা লিমিটেশন যুক্ত করে দেওয়া হতে পারে। সুতরাং যতক্ষণ পর্যন্ত ফ্রি এবং আনলিমিটেড আছে আপনাদের সুযোগ এখনই বানায় নেন। চলেন আমরা বিস্তারিত ভিডিওতে ফিরি এবং আপনাদেরকে ভিডিও বানায় দেখাই দিই। আপনি আমাদের চ্যানেলে নতুন হইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে করে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। একদম প্রথমেই আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে নিলে ভালো। আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে একদম প্রথমে আমরা সার্চ করব হচ্ছে টিটি ইমরান। এই যে দেখেন চলে আসছে ttimran.blogspot.com। এটা আমরা নিচে লিখে দিতেছি, আপনি দেখে দেখে টাইপ করে এটা সার্চ করতে পারেন। সার্চ করার পরে সরাসরি আপনাকে সাইডের ভিতরে নিয়ে আসবে। এখানে একদম প্রথমে দেখেন একটা পোস্ট আছে, ভিউ 3 ফেল। এখন আপনি যদি বেশ অনেকদিন পরে আমাদের ভিডিওটা দেখেন তাহলে হয়তো বা পোস্টার এখানে থাকবে না, অনেক নিচে চলে যাবে। সেক্ষেত্রে এখানে যে হেডলাইনটা আছে ভিউ 3 ফেল, এটা আপনি একটু এই পাশে চলে আসবেন। এখানে দেখেন একটা সার্চ বার আছে, এই সার্চ বারে আপনি এই হেডলাইনটা লিখে সার্চ করবেন, ভিউ 3 ফেল। এটা লিখে সার্চ করলেই এবার পোস্টটা যত নিচেই থাকুক না কেন আপনি পেয়ে যাবেন। সিম্পলি আমরা যদি একটু জুম করি এখানে দেখেন কি লেখা আছে, আনলিমিটেড এআই ভিডিও, এআই ইমেজ, ইমেজ টু ভিডিও, সব ধরনের এআই এডিট করতে পারবেন এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে। এখানে দেখেন মেন সাইটে যেতে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করুন। এখানে একটা ক্লিক হেয়ার বাটন আছে, তারপরে নিচে আবার দুইটা অ্যাপের ডাউনলোড বাটন দেওয়া হয়েছে। একটা হচ্ছে ডিসকর্ড অ্যাপ ডাউনলোড করতে ডাউনলোড বাটনে ক্লিক করুন, আর একটা হচ্ছে চ্যাটজিপিটি অ্যাপ। আজকের এআই দিয়ে কাজগুলো করতে ডিসকর্ড অ্যাপের বেশ বড় একটা ভূমিকা থাকবে। সুতরাং ডিসকর্ড অ্যাপটা ডাউনলোড করা বাধ্যতামূলক। আপনি চাইলে আগে অ্যাপটা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, অথবা কাজ করতে গেলেও আপনাকে অ্যাপটা ডাউনলোড করতে বলবে। যদি আপনার আগে থেকে ডাউনলোড করা থাকে এবং অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি সরাসরি কাজ করে ফেলতে পারতেছেন, সেখানে আর আপনাকে ঝামেলা পোহাইতে হইতেছে না। সুতরাং আপনারাও যদি চান আগে ডাউনলোডে ক্লিক করে ডিসকর্ড অ্যাপটাকে ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপরে আপনার ফোনে যদি চ্যাটজিপিটি অ্যাপ না থাকে তাহলে ডাউনলোডে ক্লিক করে এখান থেকে আপনি চ্যাটজিপিটি অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারেন। যাই হোক, আমাদের সবকিছুই ডাউনলোড করা আছে। আমরা জাস্ট সিম্পলি ক্লিক হেয়ারে ক্লিক করে সরাসরি মেন সাইডে চলে আসবো। আমরা ক্লিক হেয়ারে ক্লিক করলাম, এই যে দেখেন আমাদেরকে কিন্তু সরাসরি সাইডের ভিতরে নিয়ে আসছে। এখানে আমরা যদি একটু জুম করি এখানে দেখেন একটা তীর চিহ্ন আছে, সিম্পলি আমরা এর উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে একদম প্রথম লাইনের তীর চিহ্নের উপর আমরা ক্লিক করব। তাহলে এখানে একদম নিচে দেখেন জয়েন ডিসকর্ড নামে একটা অপশন আছে। সিম্পলি আমরা এখান থেকে জয়েন ডিসকর্ডে ক্লিক করব। জয়েন ডিসকর্ডে ক্লিক করলে আপনাদের সামনে সরাসরি এরকম একটা পেজ ওপেন হবে, অর্থাৎ আপনাদেরকে ডিসকর্ডে নিয়ে আসবে। যদি আপনাদের অলরেডি অ্যাপ ডাউনলোড করা থাকে এবং অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে এরকম আসবে। আর যদি ডিসকর্ড অ্যাপ ডাউনলোড করা না থাকে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে এই কাজগুলো আগে করতে বলবে। অর্থাৎ আগে আপনি অ্যাপ ডাউনলোড করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে দাবে দাবে এই পেজে আসবেন। ডিসকর্ড অ্যাপ ডাউনলোড করা এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদমই স্বাভাবিক, এটা আপনারা সবাই পারবেন। যাই হোক, এবার আমরা মেন কাজে ফিরি। এখন এরকম পেজ আসার পরে আমরা সিম্পলি এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট এর উপরে ক্লিক করব। তাহলে কয়েকটা পেজ অটোমেটিক ওপেন হবার পরে আমাদের সামনে ফাইনালি এরকম একটা পেজ ওপেন হয়েছে। এখানে টোটাল 4টা কোশ্চেন দেখাইতেছে, আপনি চাইলে অ্যান্সার দিতে পারেন অথবা আপনি চাইলে স্কিপ করতে পারেন। আমরা যদি টুকটাক অ্যান্সার দিয়ে দেই, এখান থেকে আমরা ভিডিও এরিয়া সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। এখান থেকে আমরা প্রথমটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। 3 নম্বর প্রশ্ন আমার পছন্দ হয় নাই, এখান থেকে আমি স্কিপ দিয়ে দিলাম। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করতেছে ডেস্কটপ নাকি মোবাইল ব্যবহার করতেছি। আমরা মোবাইল ব্যবহার করতেছি। এখান থেকে আমরা মোবাইলটাকে সিলেক্ট করে দিলাম এবং নেক্সটে ক্লিক করে দিলাম। বাস, এখান থেকে আমরা এগ্রি অ্যান্ড ফিনিশে ক্লিক করব। আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে অটোমেটিক দেখেন আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হইলো। এখানে অনেকগুলো বিষয় আছে, তবে এত ঝামেলায় আমরা যাব না, আমরা সরাসরি মেইন আলোচনায় থাকবো। এখানে বোল্ড করে 3টে অপশন দেখাইতেছে, ভিডিও এরিনা 1, ভিডিও এরিনা 2, ভিডিও এরিনা 3। আপনি যে কোনো একটাতে ক্লিক করতে পারেন। আমরা ভিডিও এরিনা 2তে ক্লিক করলাম। এখানে দেখেন অনেকেই কিন্তু ছবি জেনারেট করছে এবং মজার বিষয়টা হচ্ছে যেই যা কিছুই বানাক না কেন সবগুলার প্রম্পট এখানে নিচে দেখাইতেছে। অর্থাৎ আপনার যদি অন্য কারো এআই জেনারেট ইমেজ অথবা ভিডিও পছন্দ হয় তার প্রম্পট আপনি এখানে পেয়ে যাবেন। সিম্পলি আপনার যেটাই পছন্দ হবে
আপনি তার প্রম্পট এখান থেকে কপি করে নিজের মতো করে ছবি ভিডিও বানায় ফেলতে পারবেন। সুতরাং আপনি এখানে প্রচুর পরিমাণ প্রম্পটও পেয়ে যেতেছেন, অথবা আপনি চাইলে নিজের ইচ্ছা মতো প্রম্পট দিয়ে ছবি ভিডিও বানাতে পারবেন। সিম্পলি এখানে দেখেন মেসেজ অপশন আছে, এর উপরে ক্লিক করবেন। মেসেজ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি স্ল্যাশ বাটনে ক্লিক করবেন। স্ল্যাশ বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন কয়েকটা অপশন দেখাইতেছে, ইমেজ টু ভিডিও, তারপর আছে হচ্ছে পিং, তারপর আছে হচ্ছে ভিডিও। আরো প্রচুর পরিমাণ অপশন আছে, তবে এত কিছু দেখার দরকার নাই। আপনি যেটা বানাবেন সেটাই সিলেক্ট করে দিবেন। আমরা আপনাদেরকে বোঝানোর স্বার্থে একটা ভিডিও বানাবো, এখান থেকে আমরা ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন আমাদের মেসেজ অপশনে কিন্তু ভিডিও সিলেক্ট হয়ে গেছে এবং এখানে প্রম্পট লেখা আছে। সুতরাং তারপরে আমাদেরকে আমাদের প্রম্পটটা দেওয়া লাগবে। এখন আমরা যদি নিজেদের মতো করে একটা প্রম্পট বানাতে চাই, তাহলে আমরা চ্যাটজিপিটিতে চলে আসবো। আসার পরে সিম্পলি আমরা যে কোনো একটা প্রম্পট বানাই নেই। আপনি যত প্রফেশনালি এবং সুন্দর করে প্রম্পট লিখতে পারবেন অথবা চ্যাটজিপিটি দিয়ে লিখে দিতে পারবেন, তত প্রফেশনাল ভিডিও বানাতে পারবেন। সুতরাং আমরা মজু নিয়ে চ্যাটজিপিটির একটা প্রম্পট লিখতে বললাম। এই যে দেখেন চ্যাটজিপিটি কিন্তু আমাদেরকে বাংলা একটা প্রম্পট লিখে দিছে। এখানে আপনার প্রম্পটটা ইংলিশে রাখবেন। আমরা চ্যাটজিপিটিকে বললাম যে ইংরেজিতে লিখে দাও, দেখেন সে কিন্তু আমাদের প্রম্পটটা এখন ইংরেজিতে লিখে দিল, শুধুমাত্র মেইন ডায়লগগুলো এখানে বাংলায় দেওয়া। আমরা জাস্ট এখান থেকে কপি করে নেব এবং এই সাইডে চলে আসবো। আসার পরে আমরা আমাদের প্রম্পটটা পেস্ট করে দিব এবং সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পরে এই যে দেখেন আমার নাম এখানে দেখাইতেছে ইমরান, এবং একটু নিচের দিকে আসলে এখানে একটা এগ্রি বাটন আছে, আমরা এগ্রিতে ক্লিক করে দিব। এই যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হইতেছে। এখানে বলতেছে যে সর্বোচ্চ 10 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে, তবে এত মিনিট সময় লাগে না, 4-5 মিনিটের মধ্যেই তারা দিয়ে দেয়। সুতরাং চলেন আমরা অপেক্ষা করি এবং দেখি তারা আমাদেরকে কেমন ভিডিও বানায় দেয়। ওকে, এখানে নোটিফিকেশন দেখাইতেছে যে আমাদের ভিডিওটা রেডি হয়েছে। আমরা যদি এর উপরে ক্লিক করি, কই আমাদের ভিডিও কই? আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, এই যে দেখেন তারা কিন্তু আমাদের 2টা ভিডিও বানাই দিচ্ছে। আমরা যদি প্রথম ভিডিওটা ওপেন করি, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও, নামে কিছু এটা ভুল করছে। তার পরের ভিডিওটা যদি আমরা ওপেন করি, এটা হচ্ছে তার পরের ভিডিও। একটা প্রম্পটেই তারা আমাদেরকে 2টা ভিডিও বানাই দিচ্ছে। মুজু যেহেতু ইন্টারন্যাশনাল প্রোডাক্ট না এবং আমরা কোনো ডেমো ছবিও দেই নাই মুজুর, সুতরাং সেজন্য তারা তাদের নিজেদের মতো করে প্যাকেজিং, লোগো ডিজাইন মিজাইন করে দিছে। যাই হোক, ভিডিও তো বানাই দিছে, এটা হচ্ছে মূল কথা। কিন্তু এখানে ভয়েস আসে নাই। অনেক সময় ভয়েসের অপশনটা আসে, আবার অনেক সময় আসে না। আপনাদের কার কার ভয়েস সহ ভিডিও হয় সেটা আমাদেরকে কমেন্ট করে জানাই দিন। তারপরে ভিডিওটা ডাউনলোড করার জন্য সিম্পলি ভিডিওর উপরে দেখেন 3 ডট আছে, এর উপরে ক্লিক করবেন। এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এইভাবে আমরা আরো কয়েকটা ভিডিও বানাইছিলাম, যেমন এখানে দেখেন রেড বুল দিয়ে একটা বানাইছি। আমরা যদি এখান থেকে ভিডিওটা প্লে করি, এই যে দেখেন রেড বুলের ক্ষেত্রে কিন্তু তারা প্রোডাক্টটাকে বেশ ভালোভাবেই ধরছে। সুতরাং আপনি যত ভালোভাবে এবং প্রফেশনালি প্রম্পট দিতে পারবেন, আপনার ভিডিওটা ততই সুন্দর হবে। এইভাবে আপনি এখানে স্ল্যাশ ইমেজ সিলেক্ট করে আপনার ইমেজের প্রম্পট দিয়ে যে কোনো ছবি এখানে বানাইতে পারবেন, অথবা ছবি থেকে ভিডিও বানাই ফেলতে পারবেন। জাস্ট আপনাকে প্রম্পটটা সুন্দর করে দিতে হবে। আশা করি ক্লিয়ার। যদি এখনো কোনো কিছু অস্পষ্ট থাকে, তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করেন, আমরা চেষ্টা করব সমাধান দিয়ে দেওয়ার। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।